মেহেরপুরের সাহিত্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক লেখক, নাট্যব্যক্তিত্ব, টেনিস খেলোয়াড় ও মুক্তিযুদ্ধের সংগঠক জিজ্ঞাসা প্রতি অন্তরে অ্যাডভোকেট মো আব্দুর রাজ্জাক ছন্দ, গতি, আশা অনুক্ত হৃদয় ঠান্ডা বিছানায় ধুকে ধুকে ক্লান্তিমায় ইচ্ছাগুলো পরাজিত নীল জীবন অন্বেষণে বিদাতার লিখনে গরমিল প্রথম গর্বে প্রসবের অপমৃত্যু জন্ম জিজ্ঞাসায় বসন্তে সঞ্চারে ভ্রমরের গুঞ্জনে রক্তশিরায় বৃশ্চিক জ্বালা খাড়ি পেটের লালাগুলো বিস্বাদ ধূসর বন্ধা জীবন যৌবনের পেলেনা আস্বাদ উত্তর পুরুষ ক্ষুব্ধ প্রতিহিংসার অবিস্পায় নিহত একুশের রক্তবীজ আজও পথে প্রান্তরে বিস্ফোরণের ভিসুভিজাস অস্থির সূর্য উত্তাপে উত্তপ্ত বঞ্চনার পাহাড় অসহ্য আক্রোশে কাঁপে অতিপ্ত ইচ্ছার চেতনা হৃৎপিণ্ডের কন্দরে প্রতিজ্ঞার গর্ভে নতুন জন্মের শিহরণ কাঁপে হয় মৃত্যু নয় জন্ম এই জিজ্ঞাসা প্রতি অন্তরে উবিতাটি ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর মেহেরপুরের সাহিত্য সংকলন স্রোত আগস্ট 7 সালে প্রকাশিত হয়েছে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক তার জন্ম 1929 মৃত্যু হয়েছে 29 অক্টোবর 17 সাল মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা জজ আদালতের প্রবীণ আইনজীবী ছিলেন আব্দুর রাজ্জাক তিনি একজন নাট্যব্যক্তিত্ব লেখক ও ভালো টেনিস খেলোয়াড় ছিলেন তিনি পাকিস্তান আমলে মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত 1962 পত্রিকার নিয়মিত লেখক ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক 1971 5 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের পক্ষে ভারতীয় বুদ্ধিজীবী মহলের সমর্থন ও সহায়তার আশায় মেহেরপুর থেকে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল কলকাতায় যান 1929 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবদ্বীপ মহেশগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক 29 অক্টোবর 17 সাল রোববার বেলা 1:30টার দিকে তিনি মেহেরপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর তিনি স্ত্রী 2 ছেলে ও 2 মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আইনজীবী পেশায় তার সুনাম ছিল 62 সালে মেহেরপুর থানা কাউন্সিলের উদ্যোগে সীমান্ত নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয় পত্রিকাটির সম্পাদক ছিলেন মো মফিজুর রহমান মেহেরপুর বড়বাজারের এডলিক প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি 4 বছর নিয়মিত প্রকাশিত হয় এবং 66 সালের শেষের দিকে পত্রিকাটি বন্ধ হয়ে যায় কুতুবপুর বাসিন্দা শিল্পী মো নাসিরুদ্দিন আমকাঠাল লিচুতে ভরপুর তারই নাম মেহেরপুর এই কথাগুলো লিখে পত্রিকাটির প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন এই পত্রিকায় মেহেরপুরের ইতিহাসচিহ্ন সম্পর্কে অনেক লেখা প্রকাশ হতো অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মুন্সি শাখাওয়াত হোসেন বেগম শফুরা রাজ্জাক সহ অনেকেই সেখানে লিখতেন পত্রিকাটি হাফ ডিমাই সাইজ ছিল আব্দুর রাজ্জাকের 2 ছেলে মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও এনজিও সংস্থার কর্মকর্তা রুহুল কুদ্দুস টিটো ও ব্যবসায়ী আহসান রাজীব অপু রুহুল কুদ্দুস টিটো বলেন বাবার আদর্শকে মনে ধারণ করেই জীবনের যোগ অঙ্কগুলো মেলাবার চেষ্টা করে যাচ্ছি তিনি বলেন বাবার ইংরেজি সাহিত্যে প্রচুর বিচরণ ছিল সেই সাথে বাংলা সাহিত্য ছিল তার মন ও আত্মার খোরাক সূত্র গ্রেটার কুষ্টিয়া গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com মেহেরপুর।